আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো একজন মানুষের উদ্দেশ্য, আসিফ নজরুল সাহেবের উদ্দেশ্য আমার ভিডিওটা। জানি না আপনি ভিডিওটা আমার দেখবেন কি না, আপনার নজরে যাব কি না। যাক না যাক সেটা আমার দেখার বিষয় নয়। আমি একজন প্রবাসী হইয়া আপনারে বলতে যাচ্ছি, আমি আমার ফ্যামিলি থেকে আমরা চার ভাই প্রবাসী, ঠিক আছে স্যার। আপনি জানেন না আপনি প্রবাসীর কত কষ্ট কত পরিশ্রম, সেটা আপনি জানেন না। আপনি কেন জানবেন? আপনার তো ছেলে মেয়ে কেউ প্রবাসে নাই, আর প্রবাসে থাকলে ওরা ওয়ার্ক পারমিট বিচাইয়া কাজ করতেছে না। ওরা থাকলে সিঙ্গাপুরে আছে, অস্ট্রেলিয়া আছে, ব্যাংকক আছে, ওরা আছে লেখাপড়ার উদ্দেশ্য। আর আমরা সাধারণ শ্রমিক হল কত পরিশ্রম করতেছি, এটা আপনি জানেন না। আপনার উদ্দেশ্যে আমি দুই চারটা কথা বলতে যাচ্ছি। আমরা কত পরিশ্রম করিয়া রেমিটেন্স পাঠাইয়া দেশের হাল এবং দেশের ভাবমন্ত্রী আমরা সুস্থ রাখতেছি স্যার, সেটা আপনি জানেন না। যদি আপনি জানতেন তাহলে প্রতিনিয়ত আমরা প্রবাসী নিয়া এই ডং তামাশা এগুলো শুরু করলেন না। প্রতিনিয়ত আমাদের প্রবাসী ভাই বোনরা এয়ারপোর্টে যাওয়ার পরে একটা না একটা সমস্যা থেকে থাকে। আগে মনে করেছিলাম পেশিবাদ সরকার থাকাকালীন অবস্থায় উনির চালে উনিয়ে এগুলা করাইতে আছে। এখন তো পেশিবাদ সরকার বাংলাদেশে নয়, এরপরেও আমরা প্রতিনিয়ত কেন এত পরিশ্রম করার পরেও আমরা একটু দেশে যাওয়ার জন্য এবং দেশে যাওয়ার পরে কেন আমরা এত রকমের লঞ্চনায় দাঁড়াইতে থাকা লাগে এয়ারপোর্টের ভিতরে। এখন স্যার আপনি এয়ারপোর্টের ভিতরে যেগুলা কর্মকর্তা রাখছেন, আপনি তারা দিকে একটু নজর রাখেন। যদি আপনি নজর রাখতে তাহলে এইরকম পরিস্থিতিতে আমরা থাকতাম না। এরপরে আপনাকে বলে যাচ্ছি আর একটু কথা। আপনি যেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলছিলেন কি আপনি প্রবাসীর জন্য এই কর্ম সেই কর্ম, আপনি কি করেছেন? হ্যাঁ, আপনার কথা বাস্তব হয়েছে, আপনি প্রবাসীর জন্য করতেছেন না। প্রতিনিয়ত আমাদের প্রবাসী ভাইয়ের কলারে ধরাইতে আসেন না। আপনি আজকে টিকিটের দামটা কোথায় নিয়ে তুলছেন? প্রবাসীর জন্য করতেছেন না। হ্যাঁ, আপনার কথা ওটা বাস্তব রয়ে গেছে। আমরা আসলে বুকার স্বর্গ বসবাস করার কারণে আপনারা প্রতিনিয়ত অন্ধের মতন বিশ্বাস করার কারণে আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করতেছেন, ঠিক আছে? প্রবাসী সকলের মনে কষ্ট দিয়া আপনারা সুখে থাকতে পারবেন না। এক সময় হয়ে গেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মতন, এই শ্রীলঙ্কার মতন হয়ে যাইতে বেশি সময় লাগবে না। প্রবাসীর গুল্লি মিস হয়, ঠিক আছে, রেমিটেন্স বন্ধ হয় না। আর যদি একবার বন্ধ হয়ে যায় দেশের কি বাঁচবো সেটা জানেন? আপনারা জানেন না। যদি জানতেন তাহলে এরকম পরিস্থিতি করবেন না আপনারা প্রবাসী সকলের সাথে। জানি না কে বা কারা দেখবে আমার ভিডিওটা। আমি আশা করি সবাই কাছে আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা সবাই প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এই ব্যাপারে আমরা সবাই একমত হই, আমরা প্রতিবাদ নিন্দা জানাই। আমাদের নিয়ে প্রতিনিয়ত চিনিবিনি কেন খেলতেছেন আমরা জানি না। আমরা জানার অজান্ত বাইরে আমরা প্রবাসী ভাই সবাই একসাথে হন। রেমিটেন্স এই মুহূর্তে থেকে বন্ধ করেন। রকেটে ছাড়মু, বিকাশে ছাড়মু, আর ব্যাংকে ছাড়মু না। আমরা সবাই এক হাতে হাত ধরিয়া আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাইছিলাম না তো এইরকম বাংলাদেশ চাইছি না, যে এরকম বাংলাদেশ এখন হয়েছে। এরকম বাংলাদেশ তো এখন আমরা চাই না। তো এরকম বাংলাদেশ নাহিদ সাহেবরে বলতেছি, যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে দায়িত্ব কেন নিচ্ছেন? আর এখন 6-7 মাস থাকিয়া বলতেছেন আমি পদত্যাগ করবো। হ্যাঁ, 6-7 মাস কী করেছেন সেটার জবাব দিয়ে পদত্যাগ করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু।